উপন্যাস তুমি হিনা শূন্য আমি। লেখনীতে হুমায়রা সাফিয়া। পর্ব ৩। পাঠিয়েছি আমি নীলাঞ্জনা। ড্রয়িং রুমে বসে থাকা তাহমিদ ক্রিকেট খেলা দেখছিল। ইন্ডিয়া বনাম বাংলাদেশ খেলা চলছে। টান টান উত্তেজনা, কে জিতবে? যদিও বাংলাদেশ বরাবরই হেরে যায়, তারপরও বেহায়ের মতো খেলা দেখতে চায় সে। তবে আজ যেন খেলার দিকে মন নেই। পাশের ঘরে কি ঘটছে তা শুনতেই ব্যস্ত সে। তাহিরাকে ঘরে যেতে দেখে তাহমিদও টিভি বন্ধ করে ঘরে চলে যায় তাহিরাকে দেখতে। তারপর কি হয়েছে জিজ্ঞাসা করতেই তাহিরা অভিমানী স্বরে বলে তাকে চলে যেতে। তাহমিদ তাহিরার কষ্ট বুঝতে পারে, তাই সে তার পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তাহমিদের যে সোয়াইব তুর্যর মতো এত দাপট নেই যে তাহিরাকে বাঁচাবে। যদি থাকতো তাহলে কখনোই কষ্ট পেতে দিত না ছোট্ট কিশোরীকে। তাহিরা ব্যথা কম অনুভূত হলে সে সব রান্না সম্পূর্ণ করে। সবাই ডাইনিং এ একসাথে আনন্দের সাথে আহার করে, কিন্তু সেখানে তাহিরা নেই। কোনো সময় তুর্য ভাই বা সোয়াইব ভাই তাকে রুমে এসে খাবার দিয়ে যায়। আজ তারা কেউ নেই, তাই তাহিরার খাওয়াও হয়নি। তার নিজেরও খাওয়ার কোনো ইচ্ছে অবশিষ্ট নেই। রুমের দরজা আটকে অনবরত কেঁদেই চলেছে সে। কেন সে আজ এত অসহায়? তাহমিদ অবশ্য সোয়াইবকে ফোন দিয়েছিল, কিন্তু সে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেনি বলে তুর্যকে সব ঘটনা খুলে বলে তাহমিদ। তুর্য সবকিছু শুনে বলে, শালা ঘাসে মুখ দিয়ে চলিস কেন? অন্যায়ের প্রতিবাদ করতে পারিস না? তাহমিদ মিনমিনিয়ে বলে, মাকে তো ভীষণ ভয় করে। তুর্য বলে, ওরে শালা, তাই বলে কি মুখ বন্ধ করে থাকবি? আচ্ছা, যাই হোক, এখন তাহিরাকে ভাত খাইয়ে দিবি নিজ হাতে। কাল বাড়ি ফিরে সবটা দেখব। আর হ্যাঁ, কাল ওকে সুন্দর মতো কলেজ পৌঁছে দিয়ে আসবি। কিন্তু মা? বলদ, আমি যেটা বলছি তুই সেটা করবি। ইটস মাই অর্ডার। মাকে আমি দেখছি। ঠিক আছে বলে তাহমিদ ফোন রেখে তাহিরাকে ভাত খাইয়ে দেয়। তারপর তাহিরা ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল। ভাইয়ের কথা মতো তাহমিদ তাহিরাকে কলেজে পৌঁছে দেয়। বাড়ির দুটো গাড়ি থাকা সত্ত্বেও তাহিরার তাতে চলা নিষেধ। কিন্তু আজ তুর্যের হুকুমে তাহমিদ গাড়ি করে নিয়ে এসেছে তাহিরাকে। কলেজের সবাই অবাক পানে চেয়ে আছে। সবাই যেন হতভম্ব হয়ে গিয়েছে। তাহিরা গাড়ি থেকে নেমে তাহমিদকে বিদায় জানিয়ে বন্ধুদের সাথে কথা বলার জন্য এগিয়ে আসতেই প্রশ্নের সম্মুখীন হয় তাহিরা। কিরে, আজ গাড়িতে? তন্নি আবার বলে, এই, ওই ছেলেটা কি সোয়াইব ভাই? তাহিরা বলে, না না, ওটা তাহমিদ ভাই। সোহাইব আর তুর্য ভাই নির্দেশে তাহমিদ ভাই আমাকে নিয়ে এসেছে। তৎক্ষণাৎ শ্রীলেখা বলে ওঠে, তাহলে তাহমিদ ভাইকে তো তাহিরা, তাহমিদ ভাইকে তো হেব্বি দেখতে। ছক্কাটা সাদা কালো শার্ট, অফ হোয়াইট কালার ব্যাগি প্যান্টে যেন হিরোর মতো লাগছে। ফর্সা চেহারা, এলোমেলো চুল, ব্রো, আমি তো এক দেখাতেই ফিদা হয়ে গেছি। তাহেরা এতে কোনো কথা বলল না। সে শুরু থেকেই এমন পাগলামি করে, যখন যা মনে হয় হুট করে বলে ফেলে। তার লাগাম ছাড়া কথায় পাত্তা না দিয়ে ক্লাসের সময় হয়ে গিয়েছে বলে ক্লাসের উদ্দেশ্যে যাওয়ার জন্য সবাই এগোতে থাকে। কিন্তু সবার পেছনে থাকা তাহিরার হাতটা কে যেন টান দেয়। তারপর তাকে নিয়ে যায় তাদের ক্যাম্পাসে থাকা ছোট্ট পুকুরটার পাশে। তাহিরা তো হতভম্ব হয়ে গিয়েছে। এক অচেনা যুবক তাকে কোথায় নিয়ে যাচ্ছে, আর কেন? তারপর সে স্থির দাঁড়িয়ে তার দিকে লক্ষ্য করতেই বুঝতে পারল গতকালকে সেই ছেলেটি। খানিকটা বিরক্তি সুরে তাহিরা প্রশ্ন করল, আশ্চর্য, আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমার ক্লাস আছে। কে আপনি? কেন বারবার আমাকে বিরক্ত করছেন? ফারহান বলে ওঠে, তাহিরা প্লিজ শান্ত হও, আমাকে কথা বলার সুযোগ দাও। এত প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দেব বলো? তাহিরা স্বর নামিয়ে বলে, তাহলে আগে আপনার পরিচয় দিন। ফারহান প্যান্টের পকেটে ডান হাত রেখে আরেক হাত মাথার পেছনে রেখে ডান চোখ আর ভ্রু কুঁচকে অল্প ঝুঁকে বলে, আমার পরিচয় জানা কি খুব জরুরি মিস তাহেরা? তাহেরা বলে,
হুম, দরকার তো অবশ্যই। ওকে, তাহলে বলেই ফেলি। মিস তাহিরার হুকুম বলে কথা। মৃদু হেসে বলে। তাহিরা ভ্রু কুচকাতেই সে বলে, আমি ফারহান, ফারহান নওয়াব, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। তাহিরা বলে, তা আমাদের কলেজে আপনার কি কাজ? ফারহান বলে, তা ছিল একটা কাজ। আগে কাজ থাকতো, আর এখন কাজ না থাকলেও আসবো তোমাকে দেখতে। ফারহান জিভে কামড় দিয়ে বলে। তাহিরা বলে, কি? ফারহান বলে, না কিছু না। তাহিরা, মানে এখানে তাহিরা বলে ওঠে, আমি যাই, আমার ক্লাস শুরু হয়ে যাবে। এ বলে তাহিরা এগিয়ে গেলে ফারহান পেছন থেকে তাহিরার ওড়না টেনে ধরে আর কাছে এনে বলে, আজ ক্লাস করার দরকার নেই, মিস তাহিরাতুল মার্জিয়া। তাহিরা বলে, কি করছেন? আমার ওড়না ছাড়ুন। তার মুখে বিরক্তির ছাপ। বলে ওঠে, ক্লাস না করলে পদার্থবিজ্ঞানের টিচার আজহার হোসেন বকা দেবেন। প্লিজ, প্লিজ যেতে দিন। ফারহান বলে, ওনাকে আমি দেখে নেব। আজ না হয় তোমার মনের কথাগুলো শেয়ার করো। তাহারা বলে, আজহার স্যার কি আপনার বাবা লাগে নাকি যে সামলে নেবেন? উনি যে রাগী, জানতে পারলে আমাকে পরদিন ক্লাসে ঢুকতে দেবেন না। ফারহান বলে, হ্যাঁ, আমার বাবা লাগে, বললাম তো, আমি দেখে নেব। তাহিরা এবার ফারহানের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। হেসে বলে ওঠে, আজহার স্যারকে আপনি সামলাবেন? উনি এ কলেজের প্রিন্সিপাল, বুঝেছেন? ওনার ভয়ে সবাই কাঁপে। আর কোথাকার কোন ফারহান আইছে, আজহার স্যাররে দেখে নেবে। এই বলে তাহিরা জোরে জোরে হাসতে লাগলো। ফারহান কথার উত্তর না দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাহিরার দিকে তাকিয়ে হাসতে লাগলো। হাসিতে যেন পরীর মতো সুন্দর কিশোরীকে মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। ফারহান বলে ওঠে, হাসলে তোমাকে এত সুন্দর লাগে জানতাম না তো। তাহিরা আবারও মৃদু হেসে কোমল সুরে বলে, তাই বুঝি? সুন্দর একটা মুহূর্তে কোথা থেকে তামিম ছুটে এসে বলে, এই ছাগল, তো কখন থেকে খুঁজছি তোকে, তোর রাকিবাব ডাকছে, আর তুই এখানে মেয়ে নিয়ে। ফারহানের চোখ রাঙানিতে থেমে যায় তামিম। পরে দেখা হবে বলে তাহেরাকে বিদায় জানিয়ে তামিমের কাছে এসে তার পেটে কিল ঘুষি মারতে মারতে বলে, শালা তামিমের বাচ্চা, দিলি তো মোটটা নষ্ট করে। কত কষ্টে ওকে একটু হাসাতে পেরেছিলাম। ফারহানের মার থেকে বাঁচতে তামিম দৌড়ে পালাতে শুরু করে। ওর পিছু পিছু ফারহানও দৌড় দেয় তাকে ধরার জন্য, আর বলে, দাঁড়া বলছি শয়তান, আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া বলছি, শালা বলদ, কোন সময় কি বলতে হয় এটাও জানিস না? আজ অনেক কষ্টে কথা বলার একটা সুযোগ পেয়েছিলাম, ভাগ্যিস তুই বাবার নামটা বলে দিসনি, না তো সব যেত আজ। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে তারা ফারহানের বাবার সামনে এসে পড়ে। তার বাবা রাগী স্বরে বলে ওঠে, কি ব্যাপার কি, কলেজটা কি মশকরা করার জায়গা? ফারহান মুখ কাচুমাচু করে বলে, না মানে ওই। তারপর তার বাবা, হয়েছে থাক, যে কাজের জন্য তোমাকে ডাকা সেটা শোনো। কলেজে ইদানিং র্যাগিং বেড়ে গেছে। আমার কলেজে যেন কোনো র্যাগিং না হয় সেটা দেখার দায়িত্ব তোমাকে দিলাম। ফারহান বলে, ঠিক আছে আব্বাজান, আমি দেখব এই দিকটা, আপনি চিন্তা করবেন না। এমনিতে ফারহান পড়াশোনায় অনেক ভালো, আবার বাবার সব কথা বা কোনো দায়িত্ব দিলে তা ভালো মতোই পালন করে। কিন্তু প্লে বয় হিসেবেই সে তার বন্ধুদের কাছে পরিচিত। কত মেয়েকে যে এ মিষ্টি কথায় ভুলিয়েছে আর তার ফাঁদে ফেলিয়েছে সেটা অবশ্য আজহার হোসেনের অজানাই থেকে গেছে। তাইরা কলেজ শেষে বাড়ি ফিরে গেছে। আজ সে অনেকদিন পর ছাদে গেছে। ছাদে সে দোলনার পাশে থাকা ছোট্ট মতন গদিতে বসে আছে। প্রকৃতি যেন আজ দমকা হাওয়ায় মেতেছে। এমন সময় হঠাৎই তার ফোন বেজে উঠল। ফোনটার বিষয়ে তাহিরার বাড়ির কেউ কিচ্ছু জানে না, শুধুমাত্র সোয়াইব আর তুর্য ছাড়া। তাহিরার জন্মদিনেই অবশ্য সোয়াইব গিফট করেছিল এটা। এ ফোন নম্বর শুধু তার বন্ধু বান্ধবদের কাছেই আছে, আর সবার নম্বরই তার ফোনে সেভ করা। কিন্তু এটা কার নম্বর?
অচেনা নম্বর দেখে তা অচেনা নম্বর দেখে তাহিরা কৌতূহলী হয়ে ফোনটা ধরে। সে কোনো কথা বলার আগেই একটি পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কেমন আছো জান পাখি? তাহিরা বলে, কে আপনি? তারপর ওপাশে থাকা ব্যক্তি বলে, ইউ নো মি, জাস্ট গেস হু আই অ্যাম। তাহিরার কণ্ঠটা পরিচিত মনে হচ্ছিল, কিন্তু সঠিক বুঝতে পারছিল না। মানে ধরবো ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না। তাহেরা তখন দৃঢ় কণ্ঠে বলে, হেয়ালি না করে বলেন, কে আপনি? আমি ফারহান। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? না, আসলে সঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক কোনো যাই হোক, কেন ফোন করেছেন? ফারহান কোমল স্বরে বলে, একটু বলতে আসলে মনটা ভালো না, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলা যাক। তা কি করছিলে? না, কিছু না, এমনি ছাদে বসে আছি। তা আমার মায়াপুরী কি প্রতিদিনই ছাদে যাই? তাহলে তাহেরা উত্তর দেয়, না, তবে প্রায়শই আসা হয়। বাই দ্য ওয়ে, আমার মায়াপুরী মানে? ফারহান মধুমাখা কণ্ঠে জবাব দেয়, মায়াপুরী তো তুমি। মায়ে পড়েছি তাহেরা, আমি তোমার ওই কাজল চক্ষুদ্বয়ের মায়ায় পড়েছি। তাহেরা বলে, নেশা টেশা করেছেন নাকি? কি সব বলছেন? হ্যাঁ, তুমি তো আমার নেশা তাহেরা। তাহেরা মিটিমিটি হাসে, কণ্ঠে দৃঢ়তা প্রকাশ করলেও তার ভালোই লাগছে। এমনিতেও ফারহান ছেলেটাকে দেখলে কেন জানি মনে হয় অসংখ্য প্রজাপতির মেলা শুরু হয়েছে। তারপর সে বলে ওঠে, নেশার ঘোর কেটে গেলে জানাবেন। এখন বলুন তো, আমার নম্বর কোথা থেকে পেলেন? ফারহান বলে, আজকালকার যুগে এসব সামান্য নম্বর জোগাড় করা কোনো ব্যাপার? যাই হোক, দেখা করবে আমার সাথে? বড্ড ইচ্ছে হচ্ছে দেখতে তোমায়। তাহেরা তখন মুখে না বলতে থাকলেও তার মন বলছে তাকে দেখতে। কেন বারবার দেখতে ইচ্ছে করছে ছেলেটাকে সে জানে না, কিন্তু পরক্ষণেই সে রাজি হয়ে গেল। তার বাড়ি থেকে কিছু দূর এগিয়ে যে পুকুর আছে সেখানে আসতে বলে। ফারহান তার বন্ধু তামিম ও রাসেলের সাথে আড্ডা দিয়ে তাহিরার বাড়ির পেছনে থাকা বেঞ্চে বসে কল দিয়েছিল, তাই তার আসতে বেশিক্ষণ লাগলো না। কিন্তু তার আসার আগেই দেখে তাহিরা এসে বসে আছে। ফারহানের পিঠে থাকা গিটার ব্যাগটা সাইড রেখে তাহিরার পাশে বসে যাই। কি মায়াপুরী, এত তাড়াতাড়ি চলে এসেছো? আমাকে দেখার জন্য তর হয়েছিল না? তাহিরা মৃদু হাসে আর মাথা নিচু করে থাকে। কথা ঘোরাবার জন্য আপনি কিভাবে এত তাড়াতাড়ি আর ঘোরাবার জন্য বলে, আপনি কিভাবে এত তাড়াতাড়ি আসলেন? ফারহান উত্তর করে না। তাহিরা ফারহানের গিটার দেখে বলে, এটা কি আপনার? ফারহান মাথা উপর নিচ করে। গান গাইতে পারেন? ফারহান বলে, হ্যাঁ পারি। একটা গান শোনাবেন? ফারহান যেন এটার আশাই করছিল। গান গেয়ে তাহিরাকে সহজেই পটিয়ে ফেলা যাবে। এমনিতেও তাকে পটাতে তার এত কাঠখড় পোড়াতে হবে না। তাই মনে মনে বলে ফারহান। তারপর ব্যাগ থেকে গিটার বের করে গান গাওয়ার জন্য প্রস্তুতি নেয়। গিটারের সুর তুলতে তুলতে তাহিরার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে গান শুরু করে। রাতেরি আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখেরই মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতেও গেয়ে শুনিয়েছিলাম, তাই এবারও গেয়ে শোনালাম। গানের গলা খারাপ তা সত্ত্বেও আগের ভিডিওতে যেহেতু গেয়ে শুনিয়েছিলাম, তাই এবারও আমি একটু গেয়েই শোনালাম, ঠিক আছে? কি অসাধারণ কণ্ঠ তার! তাহিরা মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। বেশ সুদর্শন ছেলে, এলোমেলো চুলে যেন সৌন্দর্যের মাত্রা ছাড়িয়ে ফেলেছে। এই রাতের বেলাতেও যেন মনে হচ্ছে তার পাশে আলো ঝলমল করছে। এর আগেও তো সে ফারহানকে দেখেছে, তখন তো এমন অনুভূত হয়নি। তাহলে আজ হয়তো সবসময় বিরক্তি নিয়েই কথা বলেছে, কিন্তু সেভাবে হয়তো খেয়াল করা হয়নি।
দেখে এমন লাগছে। জীবনে প্রথম তার অনেক খুশি লাগছে, কিন্তু কেন এত খুশি বুঝে উঠতে পারছে না তাহিরা। তাহিরা ফারহানের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। ফারহানের গান থামিয়ে ডান পাশে ভ্রুটা উঁচিয়ে বলে, কি ম্যাডাম, ওইভাবে তাকিয়ে আছো কেন? এমনি তাকালে তো আমি দেওয়ানা হয়ে যাব। তাহিরা সাথে সাথে চোখ নামিয়ে নেয়। অনেক লজ্জা পেয়েছে সে। গালের দুপাশে লাল আভা ধারণ করেছে। ফারহান বুঝতে পেরে ঠোঁট কামড়ে নীরবে হাসে, কিন্তু তাহিরা তা দেখতে পায় না, কারণ সে তখনও মাথা নিচু করে আছে। তাহিরা তখন মাথা নিচু রেখেই প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া, আপনাদের বাড়িতে কে কে আছে? তোমাদের মতো আমার যৌথ পরিবার নয়। ফারহান মুখ কাচুমাচু করে বলে।